আসসালামু আলাইকুম। জহর নামাজ পড়েই চলে আসলাম আমার কলা বাগানে। আর আজকে আপনাদের সঙ্গে এই বাগানটা শেয়ার করব এই কারণে, প্রত্যেকটি গাছে ভাই কলা আসছে। আর এইবার কলা বিক্রি করে বড়লোক হয়ে যাবো ভাই। কেন বলছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসেন ওই পাশ দিয়ে যাই নাকি? ওই পাশ দিয়ে যাই। দেখেন যে কতগুলি কায়েত আসছে। আমি ভাবতেও পারি নাই যে আমার গাছে মানে প্রত্যেকটি গাছে কলা আসবে। এটা আমি ভাবতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ একটা গাছেও যেহেতু অনেক ঝড়-টড় হয়েছে কিন্তু একটা কায়েতও আমার পড়ে নাই। আপনাদের গুনে, গুনে দেখাচ্ছি। ১ম এ আগে রাস্তার পাশেগুলো দেখাই। এটা এখানে দেখাও। এখানে দেখেন ১ টা। আপনারা গুনেন ১ টা। এই দেখেন ২ টা। তারপরে এই যে ৩ টা। তারপরে এই দেখেন ৪ টা। তারপরে ওই দেখেন ৫ টা। তারপরে এই যে ৬ টা। মানে প্রত্যেকটি গাছে এই যে ৭ টা, ৮ টা। এই যে ভিতরে দেখাও, ভিতরে দেখাও। ওই দেখেন ৯ টা। এই যে এখানে ১০ টা, ১১ টা। আসেন বাগানের মধ্যে যাই। বাগানের মধ্যে যাই আসেন দেখাচ্ছি যে প্রত্যেকটি গাছে আলহামদুলিল্লাহ আমার কলা আসছে। আর আশা রাখি যে আমরা এবার মানে কলা বিক্রি করতে পারবো। ভালো মোটামুটি ভালোই। ভাই বাজারে গেলে পরে ভালোই বিক্রি করতে পারবো। বাজারে গেলে পরে আপনার পাকা কলা ৳২০ হালি, ৳২৫ হালি, ৳৩০ হালিও বেচে। তো সেক্ষেত্রে নিজের গাছের কলা যদি থাকে তাহলে আর চিন্তা কিসের? আসেন আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণে আসছে। যে কতগুলো দেখেন, এই দেখেন। কতগুলি গুনেছি এই দেখেন এখানে একটা, এই দেখেন এখানে একটা, এখানে একটা, এই যে একটা। মানে প্রত্যেকটি গাছে আপনি দেখেন, প্রত্যেকটি গাছে সবরি কলা। এই যে এখানে একটা, এই যে, এই যে এখানে প্রত্যেকটি গাছে কলা না হলেও ৫০ টার ৫০ কাঁধের বেশি হবে, তাই না? প যে কয়টা গাছ আছে প্রত্যেকটি গাছে এই দেখেন, এই পাশে দেখেন, এই দেখেন এখানে এইটাতে আসছে। এই পাশে বড় হয়ে গেছে। মানে এই যে এই পাশে আসেন। হ্যাঁ, এই পাশে প্রায় কাটার হয়ে গেছে। আপনারা আসেন। এই যে এই পাশে দেখেন কলার অবস্থা দেখেন। তবে আমাদের একটু বিষ দেয়া লাগবে। কারণ এক ধরনের একটা পোকা লাগতেছে। এই যে এই বিষ দেয়া হয় নাই, এখন বিষ দেয়া লাগবে দেখেন। এই যে এখানে একটা আছে। এই যে এই পাশে একটা আছে। তো এইরকম কলা গাছ লাগায়া কিন্তু অনেকেই মোটামুটি ভালো বিজনেস করতেছে। তো আমার বিজনেসের থেকে আমি চাইছি যে কলা গাছ লাগায়া দেখি এই জায়গাটায় যে কি পরিমাণে কলা আসে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছে কলা। এখন দেখা যাক আল্লাহ রিজিকে কি রাখে। যে পরিমাণে কলা আসছে। ঝড় বৃষ্টি হয়েছে মাঝে মধ্যে। তারপরেও মানে কোনো গাছ পড়ে নাই। কারণ এহ কারণ মানে এই চারদিকে গাছগাছালি তো, চারদিকে গাছগাছালি হওয়ার কারণে আপনার কোনো গাছ এখনো ভাঙি পড়ে নাই। তবে এইসব গাছগুলো একটু ঠেকনি দেয়া লাগবে। কলা বড় হয়ে যাচ্ছে আর একটু ঠেকনি দিয়ে দেয়া লাগবে। মানে বাঁশ দিয়ে একটু করে দিলে পরে তাহলে এই গাছগুলো পড়বে না। যাই হোক আমার গাছের কলা খাওয়ার দাওয়াত রইলো আপনাদেরকে যে এই কলা গাছ, এই কলা যখন বড় হবে ইনশাআল্লাহ আপনাদেরকেও খাওয়ার দাওয়াত রইলো। কারণ আমি আসলে ভাবতেও পারি নাই যে এতগুলো কলা আসবে। আলহামদুলিল্লাহ কলা গাছগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আশা রাখি যে ভালো টাকায় বিক্রি করতে পারবো। যে পরিমাণে কলা আসছে ভালো টাকায় বিক্রি করতে পারবো আশা রাখি ইনশাআল্লাহ।